আলেমের ঘরে জালেম হয়, আবার জালেমের ঘরেও আলেম হয়। রানী হামিদ বাংলাদেশের একজন স্বনামধন্য দাবারও ছিলেন। তার ছেলে কায়সার হামিদ, তার কন্যা কারিনা হামিদ। দেখেন, রানী হামিদের মতো একজন মানুষ, তার ছেলে কায়সার হামিদ গণভবনে যায় ল্যাপটপ চুরি করছে, তার স্ত্রী চুরি করছে, তার কন্যা চুরি করছে, তাদের চুরাই মাল সব কিছু আইনা তাদের উঠানে আইনা জমা করছে। তারপরে সেখানে দেখাইতেছে যে তারা কি কি চুরি করছে। কায়সার হামিদের মেয়ে কারিনা হামিদ চুরি করছে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগটা। এই ব্যাগের ভিতরে তার একটা চুলের ক্লিপ, দুইটা চুলের ক্লিপ ছিল, একটা চিরুনি ছিল, এবং আরও যা যা কিছু ছিল ওগুলি অনেক কিছুই গোপন রাখছে, দেখায় নাই। কায়সার হামিদ কি করলো, একটা টেবিল পাইতে দিল বাড়িতে। তারপরে সাংবাদিক সম্মেলন করে দেখলো সে কি কি চুরি করছে। চুরের মায়ের বড় গলা, চুরি করে আবার তারপরে সাংবাদিকদের দেখাচ্ছে সে কি কি চুরি করছে। এই সব লাল বদররা তারপরে কিরকম করতো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বইলা গলা চিল্লাইতো, ফাটাইতো, গলা ফাটাইতো। মনে আছে আপনাদের? এই লাল বদর কন্যা, এই রানী হামিদের নাতনি, কায়সার হামিদের মেয়ে কারিনা হামিদ লিভার সিরোসিস নাকি লিভার ক্যান্সার কিছু একটা হয়েছে, লিভার নাকি তার পয়সা গেছে, সমস্যা হয়েছে। এখন এই লিভার কাইটা নতুন লিভার লাগাইতে হইব। আপনি লিভার কাইটা নতুন লিভার লাগাইতে গেছেন আবার ইন্ডিয়ায়। ইন্ডিয়া গেলেন কেন? আপনার বাপের দেশ পাকিস্তান গেলেন না কেন? তা তো যাইবেন না। যাই ভালো করছেন, ইন্ডিয়া গেছেন, ইন্ডিয়া যায় কুলজা কাইটা বদলায় নতুন কুলজা লাগাই নিয়ে আসেন। কিন্তু আপনি যে চোর, আপনি যে চুরি করছেন গণভবন থেকে, আত্মস্বীকৃত চোর, সেই চুরের অপবাদ আপনি মুছবেন কি করে? আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কিন্তু ছাড় দিছিল, ছাইরা দেয় নাই। আপনারা সেই ইন্ডিয়া নিয়ে ছাড়ছে, আপনার ইন্ডিয়া নিয়ে ছাড়ছে চিকিৎসা করানোর জন্যে। আপনি বাইচা ফিরে আসেন, আপনি বাইচা বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশের জনগণ আপনাদের বিচার করবে। চুরের বিচার যা আছে তাই হবে। আপনাদের উপর জুলুম করা হবে না। যা চুরের শাস্তি হয় তাই হবে। কিন্তু সারা জীবন এই চুরের অপবাদ শরীর থেকে কোনো দিন কোনো সাবান দিয়া ঘুইসা, এই শ্যাম্পু দিয়া ধুয়ে, ওই কয়লা যেমন ধুইলে ময়লা যায় না, আপনার শরীর থেকে সেই চুরের অপবাদ কোনোদিনও মুছতে পারবেন না, যদিও আপনি ইন্ডিয়া থেকে বাইচা ফিরে আসেন, অল্প বয়স বাইচা ফিরে আসেন, কিন্তু চুরের অপবাদ মুছতে পারবেন না। আপনারা বাপ বেটি চোর, আপনারা চুরের গোষ্ঠী চোর।